সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আরও একটি বছরকে পেরিয়ে আবারও নতুন বছরে পা দিয়ে দিলাম। তো একটাই আশা করব যাতে এই 2025 সালটা সবার যেন অনেক অনেক ভালো যায়। যত খারাপ অতীত আছে সব যেন ধুয়ে মুছে এই 2025 সালে সবার যেন সব কিছু ভালো হয়। 2024 সালটা অনেকেরই ভালো খারাপ মিলিয়ে গেছে। বিশেষ করে আমার জীবন থেকে আমি এমন একজন ব্যক্তিকে হারিয়ে ফেলেছি। তার শূন্যতা আসলে কখনো পূরণ করতে পারবো না। তবে এটাই বাস্তব, আসলে এটা মেনে নিতে হবে। প্রিয় খালামণি, তুমি যেখানে আছো খুব ভালো থেকো। কম বেশি অনেকেই 31st নাইট উদযাপন করেছেন, কিন্তু আমরা তেমন কোনো কিছুই করি নাই। আমি শুধুমাত্র ঘরোয়াভাবে একটু ভালো মন্দ রান্নাবান্না করেছিলাম। অনেকেই হয়তো বলবেন, আপনি যদি 31st উদযাপন নাই করেন তাহলে এত এত রান্নাবান্না কেন করেছেন? আসলে কি, আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদের, আমার বাচ্চার বাবার পছন্দের খাবারগুলো কিন্তু তৈরি করে থাকি, বিশেষত শুক্রবার দিন করে। কিন্তু এবার এই শুক্রবারে একটু রান্নাবান্না করা হয় নাই এভাবে, তো এই জন্য আজকে আমি এই রান্নাগুলো করেছি। এটার কোনো বিশেষ কোনো কারণ ছিল না। আর আমি দুপুরে একবারে রান্না করে নিই, রাতের রান্নাবান্না আমার কাছে ঝামেলা মনে হয়। তো রান্নাবান্না করছিলাম, এর মাঝে ইভানের বাবা চলে আসছে আর এসে এই ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়েছে। আর এইদিকে ছেলেরা দেখেন বাবার কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছিল। তো আর প্যাকেটটা খুলে দেখছি যে এইখানে আমার পছন্দের মাওয়ার লাড্ডু আছে। আর মাওয়ার লাড্ডু আমার অনেক বেশি ভালো লাগে। আর এই মাওয়া লাড্ডুর উপরে কিন্তু আগে কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করতো, এবার কেন জানি না দেখছি যে তিল দিয়ে রাখছে। আর তিল আমার একদমই পছন্দ না, অনেকেই পছন্দ করে, কিন্তু আমার কাছে এই তিলটা একদমই ভালো লাগে না খেতে, কেন জানি। তো এইদিকে এই যে খাবার নিয়ে বসে পড়েছি, মা, ছেলে আর ছেলের বাবা। কিন্তু এখানে এই লাড্ডুগুলো আমার ছোট ছেলে একদমই পছন্দ করে না। ও মানে সব কিছু মিষ্টি বলেন, লাড্ডু বলেন, সব কিছুতেই যেন হোয়াইট কালার খুঁজে বেড়ায়। যদি সেটা সাদা কালার না হয় সে কখনোই খেতে চায় না। তো এই জন্য ছোট ছেলে একটাও মুখে দিয়ে দেখেনি। তো আর এদিকে সন্ধ্যার নাস্তাও রেডি হয়ে গেছে। তো বিকেল থেকে ইভানের বাবা বলছিল যে সন্ধ্যার নাস্তা কি খেতে চাও? তো আমি বলছিলাম যে আজকে সন্ধ্যা নাস্তা বাসায় আর বানাতে পারবো না, আসলে অনেক বেশি ক্লান্ত লাগছিল, দুপুরে অনেক বেশি রান্নাবান্না করে ফেলেছি। তো বলছিল যে বাহির থেকে নিয়ে আসি। তো আমি বলেছিলাম যে আজকে কাবাব নিয়ে আসো আর সাথে পরোটা নিয়ে আসো। তো সন্ধ্যার নাস্তায় যে কাবাব আর পরোটা আর সাথে সালাদ দিয়ে শেষ করলাম। আর হ্যাঁ, গত বছরের শেষ দিন আর আজকে 2025-এর শুরুর দিন কে কেমন কাটালেন, কিভাবে আপনাদের আজকের দিনগুলো কাটছে, কে কতটা মজা করলেন, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর সবার জন্য রইল এই নতুন বছরে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আর আপনারাও আমাদের জন্য কিন্তু দোয়া করবেন যাতে আমি আমার পরিবার নিয়ে খুব ভালো থাকতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।